আসসালামু আলাইকুম আমার মানবিকের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমরা এসএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আর্টস এবং কমার্সের অনেক কিছু নিয়ে আসতেছি। তো কি নিয়ে আসতেছি অলরেডি কিন্তু শিওর শট শুরু হয়ে গেছে, সামনে আরও অনেক কিছু দেখার বাকি। তো আমার মনে হলো যে শিওর শটগুলো শুরু করার আগে তোমাদের বেসিক্যালি যারা মানবিকের আছে, যেহেতু আমি মানবিকের দায়িত্বে আছি, তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার আসলে আমি প্রয়োজনীয়তা অনুভব করছি যে তোমরা একটা টপিক কিভাবে পড়বা বা তোমাদের কিভাবে পড়া উচিত। তোমরা অনেক সময় হচ্ছে নিজেকে মোটিভেট করতে পারো না, তোমরা ভাবো যে আমরা কি আদৌ এ প্লাস পাবো, আমাদের দ্বারা কি সম্ভব, আমরা তো অন্য গ্রুপের স্টুডেন্টদের থেকে একটু কম মেধাবী। তো তোমরা যারা নিজেদেরকে এরকম একটু ডাল ভাবো, তো তোমাদের জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি, যেটা হচ্ছে গাইডলাইন বাই আবিদ আপু নামে একটা সিরিজ, যেখানে তোমাদেরকে আমি গাইডলাইন করব যে কিভাবে তোমরা চ্যাপ্টারগুলো পড়বা, পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিবা, তারপর হচ্ছে কোন চ্যাপ্টারে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিভাবে সৃজনশীলে ভালো মার্ক পেতে চাও, এই টাইপের নানা ধরনের গাইডলাইন কিন্তু এই সিরিজটাতে থাকবে। এবং এগুলো কোথায় পাবা, এগুলো সব আমাদের এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। তো আজকে আমাদের সেই গাইডলাইন সিরিজের প্রথম যে ক্লাস বা প্রথম যে গাইডলাইন, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ইতিহাস বা হিস্ট্রি আমরা আমাদের কিভাবে পড়া উচিত। তো আমি তোমাদের দুটো সাবজেক্ট পড়াবো, হিস্ট্রি এবং ইকোনমিক্স। তো আজকে আমি হিস্ট্রির ক্লাস দিয়ে শুরু করছি, যে একটা হিস্ট্রির একটা চ্যাপ্টার আসলে আমাদের কিভাবে পড়া উচিত। আমরা নর্মালি কি করি বলো তো, নর্মালি আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এই যে চ্যাপ্টারটা ধরো দ্বিতীয় অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের সবচেয়ে মনে হয় যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার, যে বিশ্ব সভ্যতা, আমরা কি করি, আমরা প্রথম যখন পড়তে যাই একদম দাগিয়ে দাগিয়ে কালার পেন দিয়ে ধরো একদম সব শেষ করে ফেলে, আজকেই পড়ে একদম লাল কালি দিয়ে বইটাকে একদম লাল বানায় ফেলবো, তাই না? কিন্তু 2 পৃষ্ঠা পড়ার পর আর কোনো কিন্তু মোটিভেশন পাই না, যে এটা তো শেষই হচ্ছে না। তো তাদের জন্য একটা ট্রিক্স, যারা হচ্ছে 2 পৃষ্ঠা পড়ার পর আর মোটিভেশন খুঁজে পাও না, তারা কিভাবে পড়বা। তো তোমাদের জন্য তোমরা কিভাবে পড়বা সেটার জন্য আমি ছোট ছোট কিছু পয়েন্ট সাজিয়েছি। তো প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটাই হচ্ছে প্রথমে একবার শুধু রিডিং পড়া। যে কোনো চ্যাপ্টার তুমি যদি শুরু করো, সেটা প্রথমে একবার রিডিং পড়া। কিভাবে রিডিং পড়বো, যেমন আমরা ধরো উপন্যাস যখন পড়ি, নাটক যখন পড়ি, তখন কি আমরা মুখস্থ করি যে এটা 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 আমাদেরকে দাগিয়ে পড়তে হবে না, আমরা আনন্দ পাওয়ার জন্য পড়ি। তো ব্যাপারটা এরকমই হবে যে প্রথম তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো, সেটা তুমি আনন্দ পাওয়ার জন্য পড়বা। অর্থাৎ এই যে বিশ্ব সভ্যতার যে চ্যাপ্টারটা, এটা পুরোটা ধরো তুমি শুধুমাত্র একবার রিডিং পড়বা, কোনো বই দাগানোর দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, পুরো সভ্যতাটা তুমি কি করবা, একবার টানা রিডিং পড়ে ফেলবা। মোটামুটি যদি তুমি রিডিং পড়ো, এই চ্যাপ্টারে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা তুমি বুঝে যাবা। তারপর তোমার কাজটা কি, তারপর তোমার কাজটা হচ্ছে আমাদের যে শিওর শর্ট ক্লাসগুলো তোমাদের কাছে যাবে সেগুলো করে ফেলা। ধরো তুমি বিশ্ব সভ্যতা পড়ে ফেলছো, রিডিং পড়ে ফেলছো, তো নেক্সট উইকেই হয়তো ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের বিশ্ব সভ্যতার ওপর যে শিওর শর্টটা সেটা তোমাদেরকে প্রোভাইড করবো, অর্থাৎ দিয়ে দিব। তো তোমরা যদি এই রিডিংটা একবার পড়ে ফেলো, তারপরে কি করবা, আপুর যে শিওর শর্ট ক্লাসটা আছে সেটা দেখে ফেলবা, এবং সেটা দেখার পর তুমি সব বুঝে যাবা যে এই চ্যাপ্টারে কোন অংশ থেকে প্রশ্ন আসবে, কি তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা বাদ দিতে হবে, সব কিন্তু তুমি বুঝে যাবা। আমি ওরকমভাবে তোমাকে পড়াবো। তারপর তোমার কাজটা কি, তোমার কাজটা হবে আমি যেভাবে টাইপ ভিত্তিক তোমাকে পড়িয়ে দিব যে কোন চ্যাপ্টারটাতে কি জিনিস ইম্পর্টেন্ট, সেটাকে তুমি কালেক্ট করে নোট করে তুমি কি করবা, টাইপ ভিত্তিক যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আপু টাইপ ভিত্তিক মানে কি? টাইপ ভিত্তিক মানে হচ্ছে, যেমন ধরো এই জায়গার মধ্যে আমি যদি একটা সভ্যতা তোমাদেরকে দেখাই, নিচের দিকে ধরো মিশরীয় সভ্যতা। এই যে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে, মিশরীয় সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল, এটার অবদানটা কি, তারপরে এটার যে তোমার ধরো মানে যে জিনিসগুলো এটার ভিতরে বিখ্যাত ছিল, সেই জিনিসগুলো আমি যখন তোমাকে পড়াবো, তুমি দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে যে শুধু মিশরীয় সভ্যতার নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয়তো কোনো বোর্ডে আসছে। তো তুমি প্রত্যেকটা সভ্যতাকে আলাদা আলাদা করে ধরে ধরে বিগত বছরের প্রশ্নতে তুমি দেখবা যে কোন সৃজনশীল প্রশ্নটা মিশরীয় সভ্যতা নিয়ে করা, কোনটা হচ্ছে তোমার অন্য আরেকটা সভ্যতা নিয়ে করা, সেগুলো তুমি বের করবা, করে একটা একটা করে টপিক ধরবা, একটা একটা করে সৃজনশীল প্রশ্ন শেষ করবা। এটা হচ্ছে তোমার একদম যদি বলি যে লাস্ট স্টেজ।
তারপরে হচ্ছে তুমি কি করবা, তোমার তো সৃজনশীল তার সলভ করা হয়ে গেছে, তারপর বিগত বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। অ্যান্ড বিলিভ মি, তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে এত পরিমাণে পরীক্ষায় কমন পড়ে, দেখা যায় অনেক সময় হুবহু কমন পড়ে যায়। তো এই তিনটা পদ্ধতিতে যদি তুমি এখন ধরো প্রাইমারি লেভেল আছো, তোমরা যারা এসএসসি 26, তোমাদের কিন্তু অলরেডি অনেকের প্রিপারেশন হয়ে গেছে, বা অনেকে হয়তো প্রিপারেশন নেও নাই। অনেকে বলবা যে আপু এখন এমনি পড়ার কি টাইম আছে, 2 দিন পর তো পরীক্ষা। কিন্তু আমি বলবো এখনো সময় আছে। তোমরা যদি এইভাবে পড়া শুরু করো, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে A+ ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবে। তো এই ছিল ছোট একটা গাইডলাইন, যে ইতিহাসের একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় আমরা কিভাবে পড়া শুরু করতে পারি, সেটা একদম সর্বোত্তম যে পদ্ধতিটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট আরেকটা ক্লাসে বা আরেকটা গাইডলাইন দেখাবো যে কিভাবে তোমরা একটা চ্যাপ্টার থেকে নোট করতে পারো, কিভাবে সুন্দর করে নোট সাজাতে পারো, যেটা দেখলে তোমার টিচার ফিদা হয়ে যাবে। এরকম নোটটা তোমরা একটা অ্যাপের মাধ্যমে করতে পারো, যেটা আমরা সবাই নর্মালি ইউজ করে থাকি, অর্থাৎ চ্যাট জিপিটি ইউজ করে তুমি কিভাবে নোট করতে পারো, নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখাবো। সো সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবা, আর অবশ্যই জানাবা যে তোমার কোন কোন বিষয়ে প্রবলেম বা কোনটা সম্পর্কে তুমি জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তাহলে সেই রিলেটেড সব গাইডলাইন ভিডিও আপু একটা সিরিজ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুদেরকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা। দেখা হবে নতুন আরেকটি গাইডলাইন ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।